করে একটু পাহাড় দেখা যাচ্ছে। এই তো পাহাড় দূর থেকে এটাই দেখছিলাম। না, তোমার জন্য চা পাতা এনেছি, গ্রিন টি। ফাইনালি টি গার্ডেন। স্কার্ফটা খোল, সব ভিডিও স্কার্ফ আসবে তোর। 9:30টার মধ্যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ, আউটফিট পুরো ব্ল্যাক হয়ে গেছে। শিয়াংয়ের দিকে যাব। রোহিণী চোখে আবার কি গেল, ওয়াটারফলে দেখা হয়ে গেল। হ্যাঁ, আমরা এখন রোহিণী পৌঁছতে পারিনি। গুড মর্নিং এভরিওয়ান, আমি সঞ্চারী, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আমি এসে গেছি। আর সবার আগেই এটা কিন্তু সেকেন্ড পার্ট, এটা আমি বলে দিই কারণ ফার্স্ট পার্ট এসে গেছে, তোমরা দেখেছো আমরা শিলিগুড়ি যাচ্ছি আর এখান থেকে এসে গেছি আমরা বাইক রেন্ট করতে, কারণ এবার বাইক নিয়ে আমরা চলে যাব পাহাড়ে। কার্শিয়াং, কালিম্পং অ্যান্ড দার্জিলিং 3টে ডিস্ট্রিক্ট আমরা একবারে কভার করব বলে ঠিক করেছি। এবার আমরা যাব বাইকে করে। তো আমরা এসেছি এখানে বাইক রেন্ট করতে, বাইক वाले भैया के पास। শিলিগুড়িতে প্রচুর বাইক আছে, দেখা যাক সার্ভিস কেমন হয়, তারপরে আস্তে আস্তে জানাবো সার্ভিস তোমরা এখানে আসবে কি না। কোনো স্পন্সারের ব্যাপার নেই, আমরা ইউটিউব দেখেই এসেছি, যেখান থেকে ভালো বাইক পাওয়া যায়, এদের সার্ভিস ভালো, তো আমরা এক্সপিরিয়েন্স করি, যদি সার্ভিস ভালো হয় তোমাদের জানাবো। তো তোমরা চাইলে নেক্সট টাইম নিতে পারো, আগে আমরা দেখি কেমন, তারপরেই জানাবো। সবেই নিচ্ছি, ও টেস্ট ড্রাইভে গেছে যে বাইকটা কেমন আছে দেখার জন্য। তো ঠিক আছে, আসুক। তো আমাদের এখানে শুরু হয়ে গেছিলো বাইকের লাগেজ বাঁধা। আমাদের 2টো লাগেজ ছিল, তাই দুদিকে 2টো আমাদের ব্যাগ বাঁধতে হয়েছিল। তোমরা চাইলে তো বাড়ি থেকেও বাইক নিয়ে যেতে পারো নিজেদের। তো বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। ফার্স্ট আমাদের ডেস্টিনেশন ছিল রোহিণী, ওখান থেকে যাব রোহিণী টি গার্ডেন, তারপরে ওখানে রোহিণী টি গার্ডেন হয়ে কার্শিয়াং। আমাদের চোখ দেখা যাচ্ছে না, হেলমেটের চক করে আমরা বেরোই। আমরা এখন কোথায় আছি? এটা কোথায় আছে? এটা মাটিগাড়া না কি জানো? মাটিগাড়ায় চা খাবার পেয়ে যাবো রোহিণী স্টেশন। ঠান্ডার বংশ নেই, গরম গরম ওয়েদার, বাইকে মজা লাগছে। এখান থেকে সোজা যদি বেরোই তাহলে অনেকটা টাইম নিয়ে চাটা বানিয়েছে, বাস চাটা দুর্দান্ত খেতে। দার্জিলিং ডিস্ট্রিক্ট দিকে যাচ্ছি, মাটিগাড়ার থেকে চা খেয়ে বেরিয়েই কিছু সময়ের মধ্যে আমাদের চোখে পড়ে গেছিলো টি গার্ডেন। আমরা তো একদম খুশিতে ভরে গেছিলাম যে ফাইনালি ওই ধুল মিট্টির থেকে বেরোতে পেরেছি, আর আমরা মনে হচ্ছে পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেছি। টি গার্ডেনের দর্শন হয়ে গেছে মানে তাড়াতাড়ি পাহাড়েরও দর্শন হয়ে যাবে, এই আনন্দেই আমরা যাচ্ছিলাম। আর বলছিলাম একটু কিন্তু দাঁড়ালেও হয়, যেই কারণে আমাদের বাইকে আসা, যে যেখানে ভিউ ভালো লাগবে সেখানে দাঁড়িয়ে যাব। নভেম্বর মানে সবুজে ঘেরা পাহাড় আর রং বেরঙের ফুলে ভর্তি। আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, বাট দুই পাশ দিয়ে হলুদ হলুদ সূর্যমুখী ফুলের মতো যে ফুলগুলো হয়, জাস্ট ভর্তি হয়ে আছে দুই পাশ দিয়ে, যেন মনে হচ্ছে যেন হলুদের মধ্যে দিয়ে চলছি। হলুদের ক্ষেত, সবুজের ক্ষেত, সাদা, মানে গোলাপি, আমি কালার বলে বোঝাতে পারবো না, এত রং বেরঙের ফুল আমরা এখান থেকে দেখা শুরু করে দিয়েছিলাম অলরেডি। পেছনে পাহাড় দেখা যাচ্ছে, সামনে এই সবুজে ঘেরা রাস্তা, সাথে এত সুন্দর সুন্দর ফুল, মানে মনোরম দৃশ্য যাকে বলে। পাগল মানে ভ্রমণ প্রিয়
বাঙালি এই রকম দৃশ্য দেখলে কি করতে পারে, আপনি যদি ভ্রমণ পিপাসু হন ঠিক বুঝতে পারবেন। আমরা আবার এসে গেছিলাম টি গার্ডেনের কাছে। তো আমি বললাম এবার তো একটু দাঁড়াতেই হয়, এবার পাহাড়ও দেখা যাচ্ছে, সামনে টি গার্ডেনও আছে। তো এটা আমাদের ফার্স্ট মানে সুন্দর ভিউ বলা গেলে এটাই ছিল। তো বললাম চলো এবার একটু দাঁড়ানো যাক, একটু দাঁড়াই, একটু উপভোগ করি, তারপরে আবার সামনের দিকে এগোনো যাবে। যেমনি ভাবনা তেমনি কাজ। তো আমরা এই টি গার্ডেনের পাশেই একটু দাঁড়িয়ে গেছিলাম। তো এখানে একটু দাঁড়িয়ে গেছি টি গার্ডেনে, এখানে স্কাল্পটা খোল, দেখো সব ভিডিও স্কাল্প আসবে তোর। বেচারার মানে কালকের থেকে আমাদের ভোগান্তি যাচ্ছে না, তারপরেও টি গার্ডেন আর পাহাড় অলরেডি আমরা দেখে ফেলেছি। উঁচু নিচু রাস্তা। রেনির লিপস্টিকটা পরে নিয়েছি আমি, ব্যাগে ছিল, সেদিন পেয়েছি তো অনলাইনে থেকে নেওয়া, বেশ ভালো, নাইস না কালার। সকালবেলায় থেকে যা চলছে বাপরে বাপ, হুটো বাটা। বাস থেকে নামলাম 7:30টায়, তাও 9:30টার মধ্যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। ফ্রেশ হয়ে চেঞ্জ করে গাড়ির সমস্ত কিছু করে 11:30টায় সবে রোহিণী পৌঁছাবে। হ্যাঁ, আমরা এখনো রোহিণী পৌঁছতে পারিনি, পৌঁছে যাবো আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। হ্যাঁ 10 মিনিটের মধ্যে রোহিণী পৌঁছে যাবো। ভীষণ ভালো করে। হ্যাঁ, প্রচুর গাড়ি আসছে। টি গার্ডেনে লোকের চা বাগানে যাচ্ছি, সাপ খোপ নেই তো, ভয়ও লাগে। আরে না এইটা হচ্ছে বাইকে যাওয়ার ফায়দা, যেখানে ইচ্ছা দাঁড়িয়ে পড়ো। হাউ ইজ দি ফিলিং নাও? আমি বারবার ইরিটেট হচ্ছি, কিন্তু মাথা ঠান্ডা করার চেষ্টা করছি। না, তোমার জন্য চা পাতা এনেছি, কোনো সেন্স তৈরি হয় না। গ্রিন টি। চা বাগানটা হেভি লাগছে দেখতে। আউটফিট পুরো ব্ল্যাক হয়ে গেছে। এখান থেকে কি ছোট করে একটু পাহাড় দেখা যাচ্ছে, এই তো পাহাড় দূর থেকে এটাই দেখছিলাম। এবার এখান থেকে বেরোই, বেরিয়ে কার্শিয়াংয়ের দিকে যাব। রোহিণী চোখে আবার কি গেল, এখানে একটা ছবি তুললাম না তো, এত সুন্দর রাস্তাটা। রোহিণী ঢোকার আগেই দেখতে পেয়ে গেলাম এই ঝর্ণা, যেখানে লেখা ছিল আই লাভ রোহিণী। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপাতত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। কারণ ব্লগগুলো বেশি বড় হয়ে গেলে তখন আর ভালো লাগবে না। আমি ছোট করে পার্টে রোজ ব্লগ দিতে থাকবো, তোমরা কিন্তু সাথে থেকো। কোথায় ঘুরলাম, কি করলাম সব কিছু দেখাবো। আমরা তখন মোটামুটি রোহিণী পৌঁছেই গেছি, যাবো কার্শিয়াংয়ে গিয়ে স্টে করবো। আর সেই জায়গাটা কার্শিয়াংয়ের ভিউ, আই লাভ কার্শিয়াং লেখা, সবটা তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওয়। সাথে থেকো আর পাশে থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।